আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সূরা ফুরকানের ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি রাতকে করেছি আবরণের ন্যায় এবং বিশ্রামের জন্য দিয়েছেন ঘুম এবং দিনকে করেছেন জাগ্রত থাকার জন্য। এটা খুবই সাদামাটা এবং সহজ সরল একটা আয়াত, খুবই সাদামাটা, যে কেউ বুঝতে পারবে রাত আসলে ঘুমের জন্য, দিন আসলে কর্মের জন্য বা জাগরণ থাকার জন্য। খুবই সাদামাটা, কিন্তু এত সহজ সরল আয়াত আল্লাহ কেন কোরআনে দিলেন, এটা একটা জটিল প্রশ্ন। সহজ সরল হলেও এ জায়গায় কিছু বিশেষ দিক আছে। রাত কে করেছে ঘুমের জন্য, এটা আল্লাহ জানেন যে রাতকে ঘুমের জন্য দিছেন, তারপরে এটা উল্লেখ করছেন কারণ আল্লাহ জানেন যে এমন একটা সময় আসবে যে মানুষ রাতে নাইট ডিউটি করবে। কারণ কি, যে আমাদের একটা সময় কলকারখানা ছিল না। 1400 বছর আগে বা 1500 বছর আগে কোনো কলকারখানা ছিল না, কিন্তু বর্তমানে কলকারখানা ডেভেলপ হইতেছে এবং মানুষ শিফট ওয়ার্ক করতেছে, রাতেও কাজ করতেছে, দিনেও কাজ করতেছে, রাতেও পড়ালেখা করতেছে, দিনেও পড়ালেখা করতেছে। তারপরে মানুষ, আগে তো মোবাইল ছিল না, মোবাইল তো তৈরি হয়েছে কিছুদিন আগে, 19 শতক বা 19 শতকের শেষের দিকে। 18 শতকেও মোবাইল ছিল না। তো আমরা যেই স্ক্রল করতে করতে দেখা যায় যে সারা রাত মোবাইল চালাই। তো মোবাইল চালানোর ফলে আমরা রাত জাগি, চালাইতে আমরা রাত জাগি। এবং এই কথাই আল্লাহ কোরআনে উপদেশ দিছে যে আমি রাতকে করেছি ঘুমের জন্য, দিনকে করেছি কাজের জন্য। তো রাতে ঘুমানোর ফলে এখনকার মানুষ একটা জিনিস পড়ে মনে রাখবে এই ক্ষমতা খুবই কম, খুবই রেয়ার পার্সন ছাড়া আসলে ওই একটা জিনিস পড়ার পরে মনে রাখলো, রাতেও জায়গা পড়লো আবার মনেও রাখলো। তো এটা আসলে সম্ভব না। আমাদের আসলে ঘুম হচ্ছে পড়া শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে স্থানান্তর করে রাতের ঘুম। এই সময় টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয়, মেয়েদের জন্য ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যত কোষের যত উপাদান তৈরি হয় সব হলো ঘুমে। যেসব মানুষ ডিপ্রেশনে ভোগে বা রাতে অসুখে ভোগে, তাদের বেশিরভাগ মানুষই হচ্ছে রাত জাগা মানুষ। এদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়, এদের অনেক সমস্যা, মুড সুইং থাকে। তো যারা হতাশ থাকে তারা আসলে রাতে ঘুমায় না। বেশিরভাগ মানুষই হচ্ছে রাতে ঘুমায় না, এমন পাবলিকই হতাশায় থাকে। বিশ্বের সবচাইতে বেশি অপকর্ম হয় হলো ওই রাতে, রাত হলো অপকর্মের মূল টাইম। মানুষ আত্মহত্যা করে রাতে, মানুষ খুন করে রাতে, মানুষ ডাকাতি করে রাতে। এইগুলা প্রকাশ্য দিবালোকে মানুষ ওই খুন ডাকাতি করার সাহস পায় না। তো ঘুমকে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঘুমের জন্য রাতকে করেছে। রাতের সময় মানুষের কোষের যে রিকভার, সারাদিন অনেক ক্ষয় যায়, প্রোটিন লস হয়, এইগুলা আবার রিকভার আপনি যদি ব্যায়াম করার
পরে যদি আপনি না ঘুমান আপনার মাসেল তৈরি হবে না। কারণ মাসেলের যে আপনি ব্রেনে সিগন্যাল পাঠাইছেন ঠিকই, কিন্তু মাসেলের যে প্রোটিন, ওই প্রোটিনটা আপনার বডিতে আসবে না। আপনি জিম করছেন কিন্তু আপনার বডিতে আসবে না আপনি যদি ঘুম না পারেন। আপনি জাস্ট জিম করলেন 6 মাস 1 বছর, কিন্তু মানে আপনার বডি হইতেছে না। বডি না হওয়ার কারণ হলো আপনি ঘুম পারতেছেন না। তো ঘুম না পারার কারণে অনেক কিছুই হয়, মানে নির্দিষ্ট স্থানে আপনার ব্রেন নির্দিষ্ট স্থানে প্রোটিন পাঠাইবে, সেটাও ঘুমের সময়। এবং রাতের ঘুম, দিনের ঘুম আলাদা, রাতের ঘুমও আলাদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতো যে জেনজি এমন একটা সময় আসবে, জেনজি রাতে ঘুমাবে না, জাস্ট রাত জায়গা অনেকেই রাত জাগবে। বেশিরভাগ মানুষ হলো রাত জায়গা মোবাইলের স্ক্রিনে কাটাইবে, পড়ালেখা করবে, কেউ গবেষণা করবে। ভালো, গবেষণা করা ভালো, কিন্তু রাত জায়গা পড়ালেখা সেটা আসলে মনে থাকে না, মানে অ্যাকচুয়ালি মনে থাকে না। যারা আসলে অ্যাডমিশন দেয় অনেকেই ছিল যারা আসলে মনে রাখতে না পারার কারণে তার কষ্টের যে ফিডব্যাকটা ওইটা আসলে পায় নাই। আমার মনে আছে আমি হাজী দানেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, এবং গুচ্ছতেও চান্স পাইছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়েতেও চান্স পাইছি। ঠিক আছে, তো আমি ওই 4টা পরীক্ষায় আমি একদম ঘুমায়া হলের মধ্যে গেছি। মানে আমি 9টার মধ্যে ঘুমা পড়ছি, মানে ওই আগের রাতে আমি 9টার মধ্যে ঘুমা পড়ছি। কারণ কি যে মানে আমি যতই পড়ি, ওই পড়াটা আসলে মানে ব্রেন না কাজ করলে পরীক্ষার হলেই তো 1 ঘন্টা, ওই 1 ঘন্টা মুহূর্তে আপনার 100টা এমসিকিউ সলভ করা লাগে। এত মানে ব্রেনের পারফরমেন্স আপনার চাই। আপনার বিশ্ববিদ্যালয়ে দেখা যায় ব্রেনের পারফরমেন্স চাই। আপনার কখনো ওই আপনি অনেক পড়ছেন এটা দেখবেও না। এই জন্যে ব্রেনের পারফরমেন্স ঠিক রাখার জন্য আপনার ঘুম অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। এই জন্যই এত সহজ, এত সরল একটা আয়াত কোরআনে দিছে, কিন্তু এটা কানার বাই অন্ধ বলে দিতে পারে যে এই আয়াতটা খুবই সহজ সরল, তারপরেও আল্লাহ দিছে। এই জায়গায় হলো কোরআনের মুজেজা এবং অলৌকিকতা।